শুভ সকাল বন্ধুরা। এই দেখুন, আজকে খুব খুশির দিন। আজকে আমার সোনার হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আপনারা সবাই ওকে খুব আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। আর দেখলেন তো আমার শাশুড়ি মা কত সুন্দরভাবে ঠাকুর পুজো করেছেন, খুব সুন্দরভাবে সাজিয়েছেন, ভোগ দিয়েছেন। আর তারপর আমার মেয়েকে আশীর্বাদ করছে। ঠিক আছে, আমাকে যা যা বললাম তুমি মনে রেখো কথাগুলো, আমি তাতেই সন্তুষ্ট। তোমাকে দুধ বেশি দিইনি, তুমি খেতে চাও না তাই জন্য দিইনি। তোমাকে হ্যাপি বার্থডে কি দেবো এইটুকুই উপহার তোমার জন্য এনেছি। খুশি? আসো। তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করছে, এই দেখুন। তুমি কি জামা প্যান্টটা পরো? আমার তো জামা প্যান্ট পরে গেছে, ওটা তুলে টেবিলের উপর রাখা। তাপটা দাও। তারপর ওর দাদু আশীর্বাদ করছে। জল খাই দাও একটু। পরে দেবো। তারপরে দেখুন আমি আশীর্বাদ করছি। ঠিক আছে, অনেক ভালো হও, বড় হও, পড়াশোনা ভালো করে করো। বড়িটা করলি না বুড়ি? রেডি হচ্ছি এখনও, আর একটু রেডি হলে হয়ে যাবে। তো পুরোটা রেডি হওয়ার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই দেখুন, রাস্তাগুলো দেখে তো বুঝতেই পারছেন এরপরে আমরা কোথায় যাচ্ছি। আমরা তিনজনে মিলে। এই দেখুন, মায়ের দর্শন করতে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। আজকে মেয়েকে নিয়ে আমরা দুজন মিলে বাইকে করে যাচ্ছি। আজকে সারাদিনটা দারুণ কেটেছে।
কিন্তু আমরা তো জানতাম না যে 1:45-র মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আমরা 5 মিনিট লেট হয়ে গেছিলো, কারণ এই বাড়ির সব কিছু সারতে সারতে এবং মেয়ের আশীর্বাদ হলো, সব কিছু সেরে যেতে যেতে দেরি হয়ে গেছিলো। তারপরে কি করব, আমরা আর বাড়ি ফিরিনি, আমরা এখানেই ছিলাম। সারা দক্ষিণেশ্বর মন্দির পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়েছি। 3টে থেকে আবার মন্দির খুলবে, আমরা 3টে অবধি পুরো ওখানে ছিলাম বসে। আর আপনাদের সাথেও শেয়ার করছি, দেখুন মন্দিরটা, আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর আজকের ভিডিওতে আর একটা চমক আছে, দেখবেন। যদি আপনারা চান এইভাবে আমাকে আসতে আপনাদের সামনে, তাহলে আমি এইভাবেই এখন থেকে ভিডিও করব। প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভয়েস দিলে ভালো হবে কি এরকম আপনাদের সামনে ভিডিও করে ওরকমভাবে আসলে বেশি ভালো হবে। দেখছেন কি সুন্দর ফুল ফুটেছে গাছে, সাদা একদম, দারুণ পরিবেশ। আজকে আমার হ্যাপি বার্থডে, জন্মদিন। আজকে মা মুখ দেখিয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওকে অনেক ভালোবাসা দিও, ও যাতে মানুষের মতো মানুষ হয়। আজকে তোমাদের সামনে আমি আসলাম, এই দক্ষিণেশ্বরে এসেছি মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। তাই কিছু দৃশ্য তুলে ধরেছি, তোমাদের সাথে শেয়ার করব। তাই এসছি আজকে, এই দেখো আমাদের ব্লগটা কেমন লাগছে বলো কিন্তু। আজকে আসলাম তোমাদের সামনে, আমি ব্যাক ক্যামেরায় থাকি, আমার একটু কেমন লজ্জা লজ্জা লাগে, নতুন তো, তাই আসলাম আজকে মেয়ের জন্মদিনের দিনকেই আসলাম। আজকে সকাল থেকে এই মায়ের মন্দিরে এসেছি, মেয়ের আশীর্বাদ করা হয়ে গেছে সকালবেলা। তারপরে আমরা এই মায়ের মন্দিরে এসে খানিকক্ষণ থাকবো, তারপরে আবার সন্ধেবেলা গিয়ে মেয়ের কেক কাটিং হবে, যা হবে তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে অল্প অল্প করে। তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো প্লিজ। তো আমি দক্ষিণেশ্বর চলে এসেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আমার মাকেও দেখালাম, কেমন লাগলো প্লিজ বলো, ওকে? কমেন্ট বক্সে প্লিজ বলবে কিন্তু, আর পুরো ব্লগটা কিন্তু দেখবে।
এই দেখুন বন্ধুরা, হনুমানগুলো কেমন বসে আছে। এরপর তোমাদের সাথে মা গঙ্গার দর্শন করাবো। অনেক দিন পর এই দক্ষিণেশ্বরে এসেছি মায়ের দর্শন করতে, তাও আজকে শুভ দিনে, আমার মেয়ের জন্মদিন। এই দেখুন ব্রিজটা, আর এখানে কয়েকজন সব স্নান করছে। তারপরে আমরা মায়ের দর্শন করেছি, সেটা তারপরে ফোনকে জমা নিয়ে নিতে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে এখানে ফেমাস ঝিঙের কচুরি আর ছোলার ডাল আমরা খেয়েছি, খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখুন বন্ধুরা, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব নিয়ে আবার কালকে আসছি। এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, দেখুন। তারপরে বাড়ি ফেরার পথে মেয়ের জন্য একটা কেক কিনে বাড়ি ফিরছি। আজকের মতো এইটুকুই। প্লিজ আমার পর্বটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে ভিডিওটা। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। আজকের মতো এইটুকু, ধন্যবাদ, টাটা।